খুব মেহনত করছেন, পরিশ্রম করে চলেছেন, কিন্তু সংসারে কোনো উন্নতি হচ্ছে না। এইভাবে করে আপনার ইনকাম, আপনার আয় বৃদ্ধি হচ্ছে না। এইভাবে করে আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাচ্ছেন। এইভাবে করে নানান দিক হতে পেরেশানি, অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। প্রিয় দর্শক, কঠিন হালত, কঠিন সময় চলছে আপনার জিন্দেগিতে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে মুসলিম শরীফে অসাধারণ একটি দোয়া বর্ণিত হয়েছে। এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এক জায়গায় বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে, তিনার উপরে তাওয়াক্কুল রেখে আপনি দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত, বিশেষ রহমত নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালতকে সংশোধন করে দেবেন। এই রহমতের ওসিলাতে আপনার আয় ইনকাম বৃদ্ধি হবে, আপনার রিজিক দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাঙ্গি হতে এবং সংকীর্ণতা হতে, নহুসত হতে, বেবরকতি হতে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনো সময় আপনার সংসারে অভাব ঢুকবে না। আল্লাহ পাক এমন সচ্ছলতা আপনাকে দান করে দেবেন, আপনার রিজিককে আল্লাহ পাক দ্বিগুণ করতে থাকবেন। এইভাবে করে অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। তবে আপনি যদি দোয়াটি সঠিকভাবে, আন্তরিকতার সহিত এবং 100% বিশ্বাস নিয়ে আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার নসিব চমকে যাবে। আল্লাহ পাক আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার ফজল এবং কারামে আসমানি গজব, জমিনি গজব হতে আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন। এই দুনিয়ার বড় বড় কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে, মরণাত্মক ব্যাধি হতে, দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। মৌত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এমন রোগ, এমন ব্যাধি আপনাকে দেবেন না যাতে করে আপনার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যায়, বেসাদ হয়ে যায়, আনন্দ খুশি সব চলে যায়। এমন পরিস্থিতি, এমন হালাত আল্লাহ পাক দেবেন না, এমন রোগ আপনাকে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনই তিনি রোগ দেন, আবার সেই রোগ হতে সুস্থতা আল্লাহ পাকই দান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আমাদেরকে বলেছেন যে সুস্থতা অনেক বড় নিয়ামত, কিন্তু মানুষ এই সুস্থতার নিয়ামতের সেই রকম কদর করে না যতটা কদর করা দরকার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন সুস্থতার মর্যাদা, সুস্থতার গুরুত্ব, মহত্ব আমাদের তখন বুঝে আসে যে সুস্থতা কত বড় নিয়ামত। প্রিয় দর্শক, আপনার কাছে দুনিয়া রয়েছে, পদ রয়েছে, এইভাবে করে টাকা পয়সার, ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। এর পরেও আপনি রোগ হতে মুক্তি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? সুস্থতা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা, শেফা দান করছেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত তিনি সেই বান্দার উপরে নাজিল করে দেন এবং সেই রহমতের ওসিলাতে বান্দা নেয়ামত লাভ করে, সুস্থতা লাভ করে, শিফায়ে কামেলা লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে
আপনার জিন্দগিতে অমঙ্গল, অকল্যাণ, অবনতি, সব ধরনের খারাপি হতে, রোগ ব্যাধি হতে, আসমানি গজব, জমিনের গজব, সব ধরনের খারাপি হতে, অকল্যাণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দগিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আপনাকে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা দান করবেন, আর একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ হতে, তিনার নাফরমানি হতে তিনি হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা হতে আপনি হেফাজতে থাকবেন। আপনি কখনো কোনোদিন পথ ভ্রষ্ট হবেন না, গুমরা হবেন না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শিরকের মতন কঠিন গুনাহ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বেদাত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কুফরি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তিনার নাফরমানি হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে এমন একটি কাজ আছে যে কাজ করলে সব কিছু ধ্বংস হয়ে যায়, ইহকাল পরকাল সব কিছু শেষ হয়ে যায়, মানুষ একেবারেই ধ্বংস হয়ে যায়। তার আমল নামায় যদি নেক আমল থাকে সেটাও ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, আর সেটা হচ্ছে শিরিক। শিরিক এমন একটি কাজ, এমন একটি জঘন্য গুনাহ, খোদ আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, দয়াবান, মেহেরবান, দয়ালুদের মধ্যে যিনি সর্বাধিক দয়ালু, তিনি পর্যন্ত মাফ করেন না। তিনি পর্যন্ত বলেছেন, আমি সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। আর এই শিরিক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এবং জাহান্নামতে কখনোই সে মুক্তি পাবে না। আবাদান আবাদান, চিরন্তন সে জাহান্নামে থাকবে, শাস্তি ভোগ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা সব ধরনের শিরিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। এইভাবে করে আপনার ঈমান, আপনার দ্বীনকে আল্লাহ পাক ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, ছোট্ট দোয়া কিন্তু জামে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন এক জামে দোয়া শিখিয়েছেন যে দোয়ার মাধ্যমে আপনার দ্বীন এবং আপনার দুনিয়া ভালো হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। ফলে দুনিয়ার কামিয়াবি এবং পরকালের কামিয়াবি আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন দোয়া ছেড়ে গেছেন যে দোয়ার শব্দমালা, যে দোয়ার লফজ এতটাই গুরুত্বপূর্ণ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এতটাই সুদূর প্রসারী, এতটাই উপকারী আমাদের জন্য যে এই দোয়া করলে দুনিয়া এবং পরকালের সব ভালাই, সব মঙ্গল কামনা করা হয়ে যায়। ফলে দুনিয়া এবং পরকালে আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন। দুনিয়া এবং পরকালে আপনার জীবন হয়ে যাবে সুখময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া আমাদের জন্য ছেড়ে গেছেন। তো প্রিয় দর্শক, মুসলিম শরীফে বর্ণিত এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনার হালতকে আল্লাহ পাক তিনি সংশোধন করে দেবেন। আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করতে থাকবেন। আপনার জিন্দেগিতে কখনো কোনোদিন অবনতি আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তাকিদ দিয়ে বলেছেন, অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবা আলাই, যারা আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ পাক তাদের উপরে নারাজ থাকেন। প্রিয় দর্শক, যাদের উপরে আল্লাহ পাক নারাজ, সেই ব্যক্তি, সেই বান্দা ও বান্দীদের অবস্থা কি হবে, দুনিয়াতে কি হবে আর পরকালে কি হবে, বিষয়টা কতটা চিন্তার বিষয়। প্রিয় দর্শক, এই জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার ডাক শুনবেন এবং আপনার মাকসুদকে তিনি
পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যখন পাঠ করবেন, আপনি অজু অবস্থায় পাঠ করবেন ইনশাআল্লাহ। অজু অবস্থায় পাঠ করলে এই দোয়া সরাসরি কবুল হবে। কেননা অজু অবস্থায় পাঠ করলে, অজু অবস্থায় দোয়া করলে, আমল করলে, সেই আমলে, সেই দোয়াতে বিশেষ নূর এসে যায়, বরকত এসে যায়, যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি উত্তম রূপে অজু করে নেবেন। এরপর অজু করলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর নিজের জিন্দেগির সমস্ত পাপ রাশির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম পড়বেন। মহব্বতের সঙ্গে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। অসাধারণ দোয়া, মুসলিম শরীফে এই দোয়াটি বর্ণিত হয়েছে, আর বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আসলিহ লি দীনিয়া ওয়া আসলিহ লি দুনিয়ায়া। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আসলিহ লি দীনিয়া ওয়া আসলিহ লি দুনিয়ায়া। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে আপনি ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। অর্থাৎ এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল এবং আপনার নাফরমানি এবং যত ধরনের খারাপি আছে, শয়তানের ওয়াসওয়াসা এবং যে খারাপি, যে অমঙ্গল আমার দ্বীন, আমার ঈমান, আমার আমলকে শেষ করে দেয়, সেগুলো হতে আপনি আমাকে হেফাজত করুন। আমার দ্বীনকে, আমার আমল, ঈমানকে আপনি ইসলাহ করে দেন। হে আল্লাহ, আমাকে আপনি ইসলাহ করে দেন এই দুনিয়ার জিন্দেগিকে। কেননা এই দুনিয়ার বুকে আমার জীবন রয়েছে, আমার জিন্দেগি রয়েছে, এবং এই জিন্দেগির জন্য অনেক হাজত আছে, অনেক প্রয়োজন আছে। বিশেষ করে রিজিক, এটাও অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। হে আল্লাহ, আপনি আমার এই দুনিয়াকে ইসলাহ করে দিন। অর্থাৎ এই দুনিয়ার বুকে আমার যে জীবনটা আছে, এই জীবনে আমি যেন সুখে শান্তিতে অবস্থান করতে পারি, বিপদ আপদ মুসিবত হতে আমি যেন হেফাজতে থাকতে পারি, আমার রিজিকে যেন তারাক্কি আসে, উন্নতি আসে, আয় ইনকাম বৃদ্ধি হয়, এবং আমি যেন মাথা উঁচু করে চলতে পারি। অন্যের কাছে আমাকে যেন লাঞ্ছিত অপমানিত হয়ে হাত পাততে না হয়। আমার সম্মান, ইজ্জত, আত্মমর্যাদা, এগুলোর সঙ্গে আমি যেন জীবন যাপন করতে পারি। সুতরাং এই জিন্দেগির যা কিছু ভালাই মঙ্গল আছে, সেটা আপনি আমাকে দান করুন, আর যা অমঙ্গল, অকল্যাণ, খারাপি, সেটা হতে আমার জীবনটাকে আপনি হেফাজত করুন।
তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাইলেন, হে আল্লাহ আমার দুনিয়াকে সংশোধন করে দিন। আর আপনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ আমার দিনকে সংশোধন করে দিন, অর্থাৎ আমার ঈমান আমলকে আপনি হেফাজত করুন, কেননা এটার ওপরে নির্ভর করছে মৃত্যুর পরের জিন্দেগির কামিয়াবি। সুতরাং দুনিয়া এবং দিন উভয়টাই আমাকে সংশোধন করে দিন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আপনি কখনোই পড়তে ভুলবেন না। আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন। দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনার জিন্দেগি হবে সুখময় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ ছোট্ট দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।